কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা ৩১ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পূর্তি এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস কুয়েত ও ইউএন হ্যাবিটেট কুয়েত এর যৌথ উদ্যোগে কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংক জাবরিয়ার রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি, এডব্লিউবিসি, পিএসসি এবং ইউএন হ্যাবিটেট কুয়েত এর প্রধান ডক্টর আমিরা আল হাসান যৌথভাবে উক্ত রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। না স্যার, আলহামদুলিল্লাহ কোনো জি স্যার, না বাংলাদেশ ছাড়া দিই তো আজকে আসলাম বাংলাদেশ দূতাবাস কুয়েত। উক্ত রক্তদান কর্মসূচিতে কুয়েতে নিযুক্ত নেপাল, মিয়ানমার ও লাওস এর মাননীয় রাষ্ট্রদূতগণ সহ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কুয়েতে নিযুক্ত মিয়ানমারের মাননীয় রাষ্ট্রদূতের রক্তদানের মধ্য দিয়ে এই রক্তদান কর্মসূচির সূচনা হয় এবং ৩০০ এর অধিক প্রবাসী বাংলাদেশি এই কর্মসূচিতে রক্তদান করেন। পাশাপাশি কুয়েত প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মকে বিভিন্ন খেলাধুলা, সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নিমিত্তে উৎসাহিতকরণের লক্ষ্যে এই রক্তদান কর্মসূচির মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয় তারুণ্যের উৎসব ২০২৫। যদি করে স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় বাংলাদেশ দূতাবাস কুয়েতের আহ্বানে ২০ সদস্যের একটি টিম নিয়ে বিশ্বের বৃহত্তম প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কুয়েত শাখার সদস্যরা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের সদস্য বলেন, হাই কমিশনের এই ধরনের মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা সবসময় দেশের সুনাম বৃদ্ধির জন্য কাজ করি, ভবিষ্যতেও করব। দূতাবাসের আহ্বানে আমরা উপস্থিত থাকব ইনশাল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ কুয়েত ৫০ বছর কূটনৈতিক উপলক্ষে যে রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তিনি চাইলে অন্য কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারতেন। যাই হোক, একটি মহৎ কাজ গ্রহণ করেছে এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা প্রত্যেকটা মানবিক কাজে যখনই আমাদের অ্যাম্বাসিডর ডাকবে আমরা অবশ্যই সাড়া দেব। প্রবাসী অধিকার ধন্যবাদ সকলকে। কুয়েত থেকে রবিউল হকের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।